নাম সাইবা বিবি। আপনার ছেলেটা কোথায় আছে? ওই হরে নাই। কটা ছেলে? 3টি। কি হয়েছে তাদের? ওই আমার ছেলে ধরে নিয়ে গেছে। কারা? পুলিশে। কি জন্য ধরেছে কি জানেন? না ওরা বলতে পারিনি বাবা, আমার ছেলেরা বাঙালি হয়েছে, দিয়ে হয়েছে তোরা বাংলাদেশের, তাইতে আমাদের ছেলে তো এইটা অপরাধ। তারপর কি হলো? দিয়ে বলছে এই অমুক নাকি তমুক নাই, কাগজ নাকি নাই তাই নাই, কই দিলাম থানা মানা করি আমার ছেলেটা দিল, তাও ছাড়ছে না। ওরা কতদিন ধরে আছে ওখানে? ও 15 বছর। এতদিন তো কিছু হয়নি? না। আপনি কি চাইছেন? আমি চাচ্ছি আমার ছেলেটা বুঝতে আসুক, আমাদের ফিরিয়ে দিই। ফিরিয়ে দাও। আমার মা আমার ভাই বহুত দিন ধরে দিল্লি হরিয়ানাতে কাজ করে, তা গত 3-4 দিন আগে খবর আসলো হঠাৎ যে পুলিশ সব ধরে নিয়ে গেছে। বাংলাদেশে বলে তো বাংলা কথা বলে, তো বাংলাদেশে বলে ধরেছে, তো তাদের উপর জেলা করছে অথবা ছাড়ছি না। আমরা এখান থেকে ভোটার আইডি মাইডি সব পাঠিয়েছি থানা থেকে। তা তো এখানকারই বাসিন্দা? হ্যাঁ এখানকারই বাসিন্দা, এখানে জন্মেছে। তারপরে বাংলাদেশে তাদের উপরে জেলা করছে, তা বাংলাদেশে বলে এইটা তারা প্রমাণ করতে চাইছে। তাও আমরা থানায় থেকে এখানে আইডি পেটিয়েছে, তার সত্ত্বেও তারা ছাড়ছে না। এই যে দীর্ঘদিন ধরে বাইরে কাজ করে, যদি এখন ছাড়ে তারপরে তারা থাকবে, এখন পেটের দিয়ে হয়তো থাকতেও তো পারে, তাও বলছি বাড়ি চলে আসতে, সেটা ছাড়লে পরে হয়তো বাড়ি চলে আসবে। এখন অসুবিধা, হ্যাঁ সংসার চলবে না। আমাদের দীর্ঘদিন ধরে বাইরে কাজ করছে, এটাই আমাদের পেশা। তা যদি বাড়িতে চলে আসে তাহলে সংসার চলবে না। কি কাজ করেন ওখানে? ওইখানে আমার মারা করে কুটি বাড়িতে, আর ভাই কবাডির কাজ করে। এই যে ভাই কোথায় আছে? আমার ভাই হরিয়ানাতে কাজের দেয়, মানে কাজের পেটের দেয়, কাজে গেছে ওখানে। দীর্ঘ 15 বছর ওখানে কাজ করছে। কাজ করার পরে গত 4 দিন হলো নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ হয়ে যাওয়ার পরে ও ছাড়া লোকাল থানায় ওখানে খোঁজ করে দেখা যায়, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ওর ফ্যামিলি আছে ওখানে, আমার ভাইয়ের ফ্যামিলি আছে। তো ওখানে আমার ভাই 3টে ভাই আছে ওখানে। তো ওদের ফ্যামিলি খোঁজে লোকাল থানায় গিয়ে দেখে যে ওদের গ্রেপ্তার করা হয়েছে। তো ওদের গ্রেপ্তার করার কারণে ওরা বলতে যাচ্ছে, ওরা বলতে যাচ্ছে যে তোমরা বাংলাদেশি, বাংলা ভাষায় কথা বলো, তোমরা বাংলাদেশি। তো ওদের অপরাধ এটাই যে ওরা বাংলাতে কথা বলে। তারপরে ওদের কাছে ইন্ডিয়ান যে ডকুমেন্টস সবগুলো ওরা দেখিয়েছে, দেখানোর পরেও ওরা সেই ডকুমেন্টস ছুঁড়ে ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে বলে তোমরা বাংলাদেশি, আর ওদের ওপরে অত্যাচার করে, মারধর করে। মারধরা করার পরে ওদের বারে জেরা করে যে বল তোরা আমরা বাংলাদেশি, বল তোরা বাংলাদেশি। তো ওরা বলে স্যার আমরা তো বাংলাদেশি নয়, আমরা ইন্ডিয়ান, আমরা ইন্ডিয়াতে থাকি, আমরা পশ্চিমবাংলায় বাস করি, আমাদের ভোটার কার্ড, আধার কার্ড, ভিটে সবই আছে। তো আপনি কি বলছেন? বলছে তোরা বল বাংলাদেশি। তো তারপরে আমরা ভাই ওখান থেকে ফোন করলো, ওই ওর ফ্যামিলিকে না, ফোন করার পরে বলছে যে ভাই ওদের তো ছাড়ছে না, ওদের বলছে বাংলাদেশি। তো বাংলাদেশি বলার পরে আমরা থানায় যোগাযোগ করলাম। থানাতে ওরাও একটা এমএল পাঠিয়েছে। পাঠানোর পরে ওরা এমএলএ দেখলো যে হ্যাঁ এদের 30 জনেরই নাম আছে। নাম থাকার পরে আমাদের বললো ঠিক আছে ওদের ডকুমেন্টসগুলো দাও, আমরা এখান থেকে মেল করে পাঠিয়ে দিচ্ছি। তো গত কালকে পাঠিয়েছে, পাঠানো, হ্যাঁ পাঠিয়েছি। ওদের না এখনো ছাড়েনি। না ছাড়ার পরে আমি সকালে ওদের কাছে, আমাদের ভাবিদের কাছে খোঁজ নিলাম যে কি বলতে যাচ্ছে। বলছে হ্যাঁ আমরা ওটা ওই মেসেজটা পেয়েছি, তো বড় অফিসার না আসলে আমরা ছাড়তে পারবো না। হ্যাঁ আমরা বিশাল চিন্তায় আছি। আমরা আজ 4 দিন খাওয়া নেই দাওয়া নেই, এই লোকের দূরে আজ ব্লক সভাপতি, এমএলএ, এমপি এদের কাছে প্রত্যেককে জানানো হয়েছে, এমনকি মিডিয়ার মাধ্যমে গোটা দেশ দেখছে। তো আমরা চাচ্ছি যে আমার ভাইরা যেন স্বেচ্ছায় আমাদের রাজ্যে ফেরত পাঠানো হয়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত।
আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।